বারবার দরকার শেখ হাসিনার সরকার, বারবার দরকার আওয়ামী লীগ সরকার, and she arranged everything। এই ফিলসফিতে সবাইকে, সবাই না, তার রাষ্ট্রীয় অ্যাপারেটাসের যে সামরিক, বেসামরিক এবং দলীয় কর্মী বাহিনী 100 লোককে খুন করে ফেললেও ইট ইজ এ পেট্রিয়টিক টাস্ক, কারণ ওই খুনের ভেতর দিয়ে সরকারকে রক্ষা করছে এবং সরকারকে রক্ষা করার ফলে ডেভেলপমেন্ট এনশিওর করছে। এইটা বিপ্লব ছিল না, গণ অভ্যুত্থান ছিল। একটা বিপ্লব আর গণ অভ্যুত্থানের পার্থক্য তো বুঝতে হবে। একটা বিপ্লব হলো পুরানো ব্যবস্থার আমূল পরিবর্তন, এবং আমূল পরিবর্তনের প্রাথমিক ভিত্তিটা হলো তার অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, কেন অর্থনীতির উপরেই অন্যান্য জিনিসগুলো নির্ভর করে। আমি 69 গণ অভ্যুত্থান, 90 গণ অভ্যুত্থান এবং এইবারের গণ অভ্যুত্থানেও আমি সরাসরি জড়িত ছিলাম। ফিজিক্যালি এইবার অতখানি থাকতে পারিনি, কিন্তু মেন্টালি টোটালি ইনভলভ ছিলাম। আমি জানি গণ অভ্যুত্থান কি। গণ অভ্যুত্থানের কতগুলো থাকে। মানুষের চেতনা সমাজে অসমভাবে বিকশিত হয়। গণ অভ্যুত্থানের সময় সবচেয়ে নিচু স্তরের চেতনা সম্পন্ন মানুষটাও সামনে চলে আসে। দ্বিতীয়ত, তাদের ভেতরে অসাধারণ একটা সৃজন ক্ষমতার জাগরণ ঘটে, যেটা 10 বছরে আপনি কাউকে শিখাইতে পারবেন না। 10 দিনের ভেতরে, 10 ঘন্টার ভেতরে তার ভেতরে সেই শক্তি চলে আসে। তৃতীয় আরেকটা লক্ষণ হলো, নেতারা বলে 10 হাত আগাও, তারা 20 হাত আগিয়ে যায়। দ্যাট ইজ গণ অভ্যুত্থান। আর বিপ্লব এগুলো তো আছেই, কিন্তু তার চূড়ান্ত লক্ষ্য পূর্ব ঘোষিত একটা সচেতন প্রয়াস সংগঠিত শক্তির ভেতর দিয়ে কিন্তু একটা সমাজ ব্যবস্থা রূপান্তরিত হয়। এটা খালি সমাজতান্ত্রিক বিপ্লব না, এর আগে যে পুঁজিবাদী বিপ্লব হয়েছে কিংবা দাসতন্ত্র থেকে সামন্ততন্ত্র এসেছে, সমস্ত বিপ্লবের ক্ষেত্রে আমরা এটা দেখি। সুতরাং এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, এতদিন পরে এই বয়ান দেওয়ার চেষ্টার অর্থটা কি? পুরা জিনিসটা খেলো করে দেওয়া হচ্ছে। এবং আমি এটা ভাবার জন্য বলবো, এইটা মানুষের স্বার্থ নিয়ে দ্বন্দ্বের পরিবর্তে বয়ানটাকে কত সুন্দর করে এবং অভিনব করে এবং নিজের মনের মাধুরী মিশিয়ে করতে পারলো, সেইটার প্রতিযোগিতা, যেটা অর্থহীন, নিরর্থক এবং ভালোর চেয়ে খারাপ করে দিতে পারে। এবং হেগেল বলে গেছেন, we learn from history that we do not learn from history। ইতিহাস এই কথা প্রমাণিত করে যে বয়ান দিয়ে কিছু হয় না। শেখ হাসিনা বয়ান দিয়েছিল, উন্নয়ন চাই, উন্নয়নের জন্য স্টেবিলিটি চাই, স্টেবিলিটির জন্য কন্টিনিউটি অফ গভর্নমেন্ট চাই। কন্টিনিউটি অফ গভর্নমেন্ট মানে কি? বারবার দরকার শেখ হাসিনার সরকার, বারবার দরকার আওয়ামী লীগ সরকার, and she arranged everything। এই ফিলসফিতে সবাইকে, সবাই না, তার রাষ্ট্রীয় অ্যাপারেটাসের যে সামরিক, বেসামরিক এবং দলীয় কর্মী বাহিনী 100 লোককে খুন করে ফেললেও ইট ইজ এ পেট্রিয়টিক টাস্ক, কারণ ওই খুনের ভেতর দিয়ে সরকারকে রক্ষা করছে এবং সরকারকে রক্ষা করার ফলে ডেভেলপমেন্ট এনশিওর করছে। এখন যদি এরকম বয়ানের কম্পিটিশনে যে মনে করা যায় যে এর চেয়ে ইমপ্রুভ বয়ান দিয়ে আমি করতে পারবো, কি বলে বৈষম্য বিরোধী, তো বৈষম্য বিরোধী প্রচেষ্টাটা কোথায়? এইটা যদি এরকম হয় যে একদল এতদিন লুটপাট করেছে, অন্যদেরকে সুযোগ দেওয়া হয়নি, এইখানে বৈষম্য দূর করিতে হইবে। আমি এই বৈষম্যের এই এক্সপ্লেনেশনের সঙ্গে একমত না। বৈষম্য হলো, আমার চা বাগানের শ্রমিক বছরে বেতন বেড়েছে 8.5 টাকা, 8.5 টাকা, অর্ধেকটা ডিম এখন দাম হয়ে গেছে। একজন চা বাগানের শ্রমিক, সেই চা আমরা বিক্রি করছি বিদেশে, আমি বৈদেশিক মুদ্রা উপার্জন হচ্ছে। সেইখানে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। এই জায়গা থেকে আমাকে দেখতে হবে, কিন্তু সেই দিকে অ্যাটেনশন তো খুব নাই। এখন বয়ানকে সুন্দর করে তৈরি করবে এবং এটা ইউটোপিয়ান একটা কল্পস্বর্গ করে একভাবে সাজিয়ে আপনি একটা বিল্ডিং তৈরি করতে পারেন বাই ইঞ্জিনিয়ারিং, কিন্তু সমাজের রূপান্তরের প্রক্রিয়াটা তার নিজস্ব লজিকের ভিত্তিতে অগ্রসর, আপনি সেটা বাই অর্ডার করতে পারেন না।